আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। এই স্টকটির পাবলিকের হাতে রয়েছে 22 লক্ষ সামথিং শেয়ার। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি স্বল্প মূলধনী কোম্পানির একটি স্টক, এবং আলোচনাটি এই স্টকটির পুরোটি না টেনে দেখার এবং শুনবার চেষ্টা করবেন। তো চলুন আজকে সর্বপ্রথম মার্কেটের কিছুটা আলোচনা আপনাদেরকে দিয়ে শুরু করি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন গত বৃহস্পতিবার যে লাস্ট কার্য দিবস ছিল এই মাসের, জুন মাসের, এবং লাস্ট বৃহস্পতিবারের লেনদেনটি ধীরে ধীরে এই সাপ্তাহিক যে লেনদেন আমরা দেখতে পারলাম। তো এর মধ্যে বুধবার, বৃহস্পতিবার মোটামুটি ভালো একটি লেনদেন হলো। তার মানে এইভাবে যদি ধীরে ধীরে মার্কেট ভালো হয় তাহলে মার্কেট একটি শক্তিশালী মার্কেট হবে। তো এটি আমাদের বুঝতে হবে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন 703 কোটি টাকা লেনদেন হয়েছে গত বৃহস্পতিবার, এবং 243টি কোম্পানি পজিটিভে ছিল, নেগেটিভে ছিল 93টি কোম্পানি, 56টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। এবং সেক্টরের মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে টেক্সটাইল সেক্টর ভালো করেছিল, এবং সাথে সাথে দ্বিতীয় পজিশনে ছিল ইন্স্যুরেন্স সেক্টর, তৃতীয় পজিশনে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো এইভাবে কিন্তু প্রতিটা সেক্টরই কিন্তু ভালো হয়েছিল, এবং প্রাইস মোটামুটি ভালোই ধীরে ধীরে বাড়তি শুরু করলো স্টকগুলো। তো আজকে একটি স্বল্প মূলধনী স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের কাছে বলবো, না টেনে শুনুন। তো চলুন একে একে আলোচনাটি শুরু করি। আজকের আলোচনার স্টকটি হলো মুন্নো এগ্রো। মুন্নো এগ্রো স্টকটি আপনারা সকলেই জানেন, এটি একটি গ্রুপ অফ কোম্পানির স্টক, এবং এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে অনেক কম। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 36,06,768টি। এর মধ্যে পাবলিকের হাতে রয়েছে 22,28,982টি শেয়ার সংখ্যা। তাহলে শেয়ার সংখ্যা হিসাবে কিন্তু অনেক কম শেয়ার সংখ্যা রয়েছে। তো এই কোম্পানিটির গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের সাথে করব। তো চলুন আমরা শুরু করি। এই কোম্পানিটির ন্যাবটি কত রয়েছে? এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন, পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে, আপনারা স্ক্রিনেও দেখতে পারতেছেন, 133 টাকা 34 পয়সা রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটি আপনারা জানেন গত বছর, এটি কিন্তু আগে বলেনি, জোন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটি গত বছর আপনারা জানেন 32% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, এবং 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এখন যেহেতু এটি জোন ক্লোজিং একটি শেয়ার, তাহলে তাদের 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। তার মধ্যে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 95 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 74 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 42 পয়সা। এইভাবে 9 মাসে তার টোটাল আয় বর্তমানে রয়েছে 2 টাকা 11 পয়সা। তো স্টকটির যে বিষয়টি আমরা এখন ফলো করার প্রয়োজন, যেহেতু আপনারা জানেন এইরকম একটি সময়ে আপনারা জানেন যে স্বল্প মূলধনী কোম্পানি যেগুলো লোপেট, এই স্টকগুলো এখন ভালো করে, এবং এই স্টকগুলো এখন যেমন ভালো হচ্ছে, আবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতেও কিন্তু আরও অনেক ভালো করে। তো এই স্টকটি আপনারা এখন নজরদারিতে রাখতে পারেন। এই স্টকটির আরও আলোচনা করব অবশ্যই ডিএসসির ওয়েবসাইটে, যে তাদের পেজটি রয়েছে সেই পেজে এখন আমরা প্রবেশ করব। এখন আমরা ডিএসসির ওয়েবসাইটে আসলাম। এই স্টকটির গত এক বছরে তার সর্বনিম্ন 341 টাকা প্রাইজে তার সর্বনিম্ন প্রাইস লেনদেন হয়, এবং সর্বোচ্চ 1076 টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রাইস হয় গত এক বছরে।
এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং আপনাদেরকে পূর্বেই বলেছি যে এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 36,06,768টি। এই কোম্পানিটি গত বছর আপনাদের স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটিও বললাম, জুন ক্লোজিং এই স্টকটি, এবং এই স্টকটির ধীরে ধীরে সব কিছুই আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 1982 সালে। 1982 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য যদি আমরা লোন দেখতে চাই যে তারা কি লোন ক্যারি করে কিনা, এই মুহূর্তে তাদের শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, কিন্তু লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি একটি ভালো অবস্থানে রয়েছে। আর এই কোম্পানিটির আরও যদি বিস্তারিত আপনারা তথ্যগুলো জানতে চান তাহলে অবশ্যই এই স্টকটির যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই কোম্পানির ওয়েবসাইটে জানতে পারবেন এই কোম্পানিটি কী কী পণ্য নিয়ে মার্কেটিং করে থাকে, বাজারজাত করে থাকে, এটি আপনারা সকলেই জানতে পারবেন। তবে এখন আমার মনে হচ্ছে যে স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে আপনারা যদি নজর দেন তাহলে এই সময় যদি আপনারা এন্ট্রি দিয়ে ধৈর্য ধরতে পারেন তাহলে ভালো প্রফিট যদি গেইন করতে চান তাহলে এই স্টকগুলো আমার মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। আর এই স্টকটি তো আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য বুঝাতে পারলাম মনে হয়। তো এই স্টকটিও আপনারা নজরদারিতে রাখতে পারেন। আশা করা যাচ্ছে স্টকটি ভালো কিছু হতে পারে। তো এই স্টকটি নিয়ে অনেকেরই কমেন্ট ছিল যে স্টকটি কেমন হবে, সেই জন্য স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এই স্টকটির বিষয় আরও তথ্যগুলো যাচাই করবেন ডিএসসির ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা তথ্যগুলো এইরকম আরও অনেক স্টকের তথ্য জানতে পারবেন। আর আপনারা সকলেই অবগত রয়েছেন গত বছর একই টাইমে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টও পাবেন, 2023 সালের যে প্লেলিস্টটি রয়েছে সেখানেও পাবেন। তখনও বিভিন্ন স্টক নিয়ে স্বল্প মূলধনী বিভিন্ন স্টক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, কিন্তু তখন এই আলোচনাটি কুরবানি ঈদের আগে ছিল গত বছরের, কিন্তু এই বছরও কুরবানি ঈদের আগে আলোচনাটি করতে চাইছিলাম, কিন্তু কুরবানি ঈদের পরে এই আলোচনাগুলো আবার শুরু করলাম এবং আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি কুরবানি ঈদের পরপর যে এমন ধরনের স্টকগুলো ভালো কিছু হতে যাচ্ছে। সেজন্য আজকেও আপনাদেরকে স্বল্প মূলধনী কোম্পানির আলোচনা, এই মন্নু এগ্রোর আলোচনাটি আপনাদের সাথে করলাম এবং আগামী দিনগুলোতে যে জুলাই মাসের প্রথম থেকেই আমরা যে বাজার দেখব ভালো বাজার, কিন্তু এই যে ধীরে ধীরে যে বাজার ভালো হচ্ছে, বাজার কিন্তু এখন থেকে ভালো হবে। একটি এখন আমরা ধরতেই পারি যে কিছুটা সময় যেমন 2-3 মাস 4 মাস এরকম একটি ভালো মার্কেট আমরা আপাতত দেখতে পারবো। তারপর যদি কিছুটা কারেকশন হয়ে আবারও আপ ট্রেনে যায় তখন কিন্তু আবারও মানে বাজার এইরকমভাবে আবার কারেকশন হবে এইরকম হার হতে মনে হচ্ছে না দিবে। তবে মার্কেটের এখন যে জুনটা আমাদের জন্য মে জুনটা ছিল খুবই খুবই বিপজ্জনক একটা মার্কেট দেখতে পারলাম। তো আগামী দিনগুলোতে এইরকম বিপজ্জনক মার্কেট যেন না হয় এবং না আসে সেটি যেন অবশ্যই কর্তৃপক্ষ নজরদারিতে রাখে। তো ভিডিওটি সবার কাছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে কিছুটা হলো সান্ত্বনা পান। তো ভালো থাকেন, আগামীকাল আবার সেম টাইম আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।